আসসালামু আলাইকুম। আমি সবসময় এই মোটর প্র্যাকটিক্যালে কাজ করি। কোনো সমস্যা হলে সেটা মেরামত করি। আপনারাও শিখতে পারবেন, জানতে পারবেন, বুঝতে পারবেন। এই মোটরটা পানি কম ধরে, কারণ তিনটা হইতে পারে। এক নম্বরে ক্যাপাসিটার দুর্বল থাকতে পারে। যদি ক্যাপাসিটারটা ভালো থাকে তাহলে এই পাম্পটা আমার লিক থাকতে পারে, আর না হলে ইনপেলারের ভিতরে ময়লা জমতে পারে। এই তিনটা কারণ হওয়ার কারণে পাম্পে পানি কম ধরে। দেখেন, আমি এই পাম্প সাইডটা আপনাদেরকে খুইলে আমি দেখায় দিচ্ছি। ইনপেলারের ভিতরে ময়লা থাকলে পানি কম ধরবে। তাহলে দেখে নেন আমি কিভাবে খুলি। আগের তো একটু নাটগুলো আমার লুজ করা ছিল। যে কোনো ভিডিও পুরোপুরিভাবে যদি আপনারা দেখেন তাহলে বুঝতে পারবেন। যদি আপনারা গ্যাপ দিয়ে দেখেন তাহলে বুঝতে পারবেন না, ভিডিও পিছনে পড়ে যাবেন। আপনার কাজ করতে গেলে অনেক সমস্যা হইতে পারে, কাজের দুর্ঘটনা ঘটতে পারে। যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিও দেখার জন্য। এই মোটরের ভিতরে কিভাবে কয়েল বাঁধতে হয় সেটাও আপনারা শিখতে পারবেন। কয়েলের কত নাম্বার তার, কোন তার দিয়ে বাঁধতে হয়, কতটুক পরিমাণ তার লাগে সেটাও আপনারা জানতে পারবেন। দেখেন, আমি মোটরটা খুলে নিচ্ছি। অনেক পানি ভিতরে। এই সাইডটা অনেক সময় লিক থাকতে পারে। এই যে দেখেন, প্র্যাকটিক্যালে ময়লা আমি পেয়ে গেছি। এই গাছের পাতা এগুলো আপনি ভালো করে যে কোনো একটি জিআই তার দিয়ে আপনি ক্লিয়ার করে নেবেন, তাহলে আপনার পানি কখনো কম ধরবে না। এরপরে ইনপেলার, এটার নাম হলো ইনপেলার বলা হয়। অনেকজনে বলে পাকা, কিন্তু না, ইনপেলার। এই ইনপেলারটা এই যে দেখেন অনেক চিকন চিকন সেদা আছে। এই গার্ডের ভিতরে যদি ময়লা থাকে তাহলে আপনার পানি কম ধরবে। অনেক সময় এই যে একটা নাট, এই নাটটা লুজ থাকার কারণে মোটরে আপনার পানি কম ধরতে পারে। আমি আপনাদেরকে প্র্যাকটিক্যালে সম্পূর্ণ দেখায় দিচ্ছি। এইভাবে পরিষ্কার করে নেবেন একটি জিআই তার দিয়ে। এই যে দেখেন আমি কিভাবে পরিষ্কার করছি। যদি ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই আশা করি লাইক দিবেন। আমি একজন মিস্ত্রি, যদি আমার কাছে কাজ না শিখতে পারেন আশা করি অন্য জায়গায় কাজ শেখা আপনার আর কঠিন হয়ে যাবে। যদি কোথাও ভুল থাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। যদি কিছু জানার প্রয়োজন থাকে অবশ্যই আমাকে জানাবেন, আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব। আশা করি যে পরিমাণ ময়লা পাওয়া গেছে ভিতরে এখন আর পানি কম ধরবে না। দেখেন, আমার নাটটা অবশ্যই টাইট আছে। এই ময়লা ধরার কারণেই আমার পাম্পটা পানি কম ধরছে। তাহলে আমি ক্যাপাসিটারটা দেখে নেই, আপনাদেরকে আমি দেখাই দিচ্ছি। দেখেন, আমি কুইলা দেখানোর জন্য সবসময় চেষ্টা করি যাতে আপনারা বুঝতে পারেন। এই যে আমার ক্যাপাসিটার দেখেন। এখন ক্যাপাসিটারটা আপনি কিভাবে টেস্ট করবেন সেটাও আপনাদেরকে আমি দেখাই দিচ্ছি। এই যে ক্যাপাসিটারটা আছে 20 FT, দেখেন, ভালো করে দেখে নেন। এখন আমি ক্যাপাসিটারটা সিরিজে টেস্ট করব, সেটা দেখে নেন। তাহলে আপনারা সবসময় টেস্ট করতে পারবেন, কাজ বুঝতে পারবেন। এই যে আমার লাইটটা জ্বলছে। এখন আমি এই ক্যাপাসিটারটা এখানে একটা ফায়ার দেব, সেটা দেখেন। এই যে একটা শব্দ করছে, কিন্তু আমার ক্যাপাসিটার ভালো আছে। আবারও দেখেন, এই যে শব্দটা হয়তো বা শুনতে পারছেন। এইভাবে আপনি ক্যাপাসিটারটা টেস্ট করে নেবেন, তাহলে আপনি যে কোনো জায়গা কাজ করতে পারবেন।